12,226 কোটি। এটা ছিল ইন্ডিয়ান বক্স অফিসের গত বছরের রেভিনিউ। এর মধ্যে হিন্দি সিনেমা গ্রস করেছে প্রায় 5,380 কোটি টাকা, যা প্রায় ওভারঅলের 44%। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন গত বছরের সেরা সেরা ভারতীয় ছবি নিয়ে আজকে কথা হবে। সো ইন্ট্রোটা হয়ে যাক। লিস্টের ব্যাপারে আগে থেকে কিছু ডিসক্লেমার দিয়ে রাখছি। 23টা ছবি রয়েছে আর 7টা ছবি অনারেবল মেনশনে রাখা হয়েছে। 7টা ভাষার ছবি রয়েছে। এখানে 7 কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন? আশা করছি তা বুঝতে পারছেন। ওকে, লেটস কাম ব্যাক টু দ্য টপিক। গতবারে কোনো বাংলা সিনেমাই লিস্টে ছিল না, কিন্তু এবারে তা হচ্ছে না। আর এই লিস্টে ডাঙ্কি নেই। অনেকে বলতে পারেন কেন? সেই উত্তরে একটা কথাই বলতে পারি, কারণ সিনেমাটা আমার এখনও দেখা হয়ে ওঠেনি। কোনো সিনেমা না দেখে লিস্টে দেওয়াটা ঠিক না। যখন এই ভিডিও শ্যুট হচ্ছে তখনও কিন্তু ডাঙ্কি ওটিটিতে আসেনি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই লিস্ট কিন্তু কোনো র্যাঙ্কিং না। Shall we start? নাম্বার 23, জোরাম। এই ছবির স্পেশালিটি হলো এর গ্রাউন্ডেড রিয়েলিজম, মনোজ বাজপেয়ীর পারফরমেন্স আর গ্রিপিং থ্রিলার ন্যারেটিভ। এই ছবি অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল রয়েছে। নাম্বার 22, কাবুলিওয়ালা। একটা পুরনো ক্লাসিক ছবির নতুন ভার্সন বানাতে সাহস লাগে, যা সুমন ঘোষ করে দেখিয়েছেন। ছবির ইন্টারভেল, সিনেমাটোগ্রাফি, ডায়ালগস, মিঠুন চক্রবর্তীর অ্যাওয়ার্ড উইনিং পারফরমেন্স আপনার চোখে জল এনে দেবে। কোথায় যাচ্ছ কাবুলিওয়ালা? আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আমি শ্বশুরকে মারবে। এই ছবি সম্ভবত হইচইতে আসবে। নাম্বার 21, লিও। এলসিউতে যুক্ত হওয়া লিও এবছরের অন্যতম হাইস্ট গ্রসার। ছবির টেকনিক্যাল কাজ যেমন ক্যামেরা ওয়ার্ক, সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স, বিজয়ের পারফরমেন্স আর সর্বোপরি অনিরুদ্ধের বিজিএমের জন্য অবশ্যই এই ছবি একবার দেখা যায়। এই ছবি অ্যাভেলেবেল রয়েছে নেটফ্লিক্সে। নাম্বার 20, জওয়ান। এই ছবির স্পেশালিটি হলো এর মাস মুভমেন্টস, বিক্রম রাঠোর, বিজিএম, কিছু গান আর অ্যাকশন সিনস। গত বছরের হাইস্ট গ্রসার এই ছবি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে। নাম্বার 19, জুইগাতো। কপিল শর্মা, যিনি সবসময় টিভিতে আমাদেরকে এন্টারটেইন করেন, তিনি একটা কমপ্লিট মেকওভার করেছেন এই ছবির জন্য। তার কাজ, ছবির ডিরেকশন, ডায়ালগসের জন্য একবার অ্যাটলিস্ট দেখাই যায় জুইগাতো। সম্ভবত এই ছবি নেটফ্লিক্সে আসবে। নাম্বার 18, শেষ পাতা। অরুণ চ্যাটার্জি, ইন্ডাস্ট্রি। শেষ পাতা যারা দেখেছেন তারা এর সাথে অবশ্যই রিলেট করতে পারবেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত শেষ পাতা ছবির আবহ সঙ্গীত, সিনেমাটোগ্রাফি, ডাইরেকশন এবং পারফরমেন্স একে স্পেশাল বানিয়েছে। নাম্বার 17, ননপাকল নেরাথু মায়াক্কম। লিজো জোসেফ পেলিসারির এটি আরেকটা জেম। ছবির লোকেশনস, সিনেমাটোগ্রাফি, ডিরেকশন এবং অবভিয়াসলি মামুটি স্যারের পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং। নেটফ্লিক্সে এই ছবি অ্যাভেলেবেল রয়েছে। নাম্বার 16, PS2। মানি স্যারের PS2 নিয়ে আমার বেশ আগ্রহ ছিল। এই ছবির ডায়ালগস, সিনেমাটোগ্রাফি, ডিরেকশন এবং পারফরমেন্সেস আশা বসিয়ে দিয়েছে। যদিও মানি স্যার থাকলে এক্সপেকটেশন থাকেই, যেরকম আমাদেরও এক্সপেকটেশনস থাকে যে ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন। প্লিজ ডু সাবস্ক্রাইব। ওকে, ব্যাক টু PS2। এই ছবি প্রাইম ভিডিও অ্যাভেলেবেল। নাম্বার 15, পার্কিং। এই ছবিটা আমার কাছে একটা সারপ্রাইজ প্যাকেজ। ছবির গল্প বেশ সিম্পল হলেও MS ভাস্করের পারফরমেন্স এবং এর স্ক্রিন প্লে এই ছবিকে অন্য অনেক ছবির থেকে আলাদা বানিয়েছে। প্রতিদিনের ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হওয়া এই সিনেমা আপনারা হটস্টারে দেখতে পারবেন। নাম্বার 14, বালাগম। নেটিভ তেলেঙ্গানা রুটস, কাস্ট পারফরমেন্সেস, ডায়ালগস এবং ডিটেলসের সাথে স্টোরি টেলিং এই ছবির জন্য হিউজ প্লাস। যারা পিওর তেলেঙ্গানা কালচার দেখতে চান তারা অ্যামাজন প্রাইমে গিয়ে চটপট দেখে ফেলুন বালাগম। নাম্বার 13, শ্যাম বাহাদুর। শ্যাম মানেকশা বায়োপিক আমার বেস্ট এক্সপেকটেশনস ছিল, তা আমার ফুলফিল হয়নি। তবে তাও ভিকি কৌশলের আউটস্ট্যান্ডিং পারফরমেন্সেস, বাকি কাস্টের পারফরমেন্স এবং উইটি ডায়লগসের জন্য এই ছবি আপনার ভালো লাগবে। हमारी इस वर्दी का गौरव हमेशा रहेगा। যা ZEE5-এ অ্যাভেলেবেল রয়েছে। নাম্বার 12, হাই নানা। এই ছবির প্লাস পয়েন্ট হলো অ্যাক্টরদের কেমিস্ট্রি, গান, BGM, ইমোশনাল নোট, ছবির ক্লাইম্যাক্স, DOP আর প্রোডাকশন ডিজাইন। ডিপলি ইমোশনাল হাই নানা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে। নাম্বার 11, থ্রি অফ আস। এই ছবির সিনেমাটোগ্রাফি, লোকেশনস মুগ্ধ করার মতো। ছবির কাস্টিং একদম পারফেক্ট। সেফ আলি শাহ, জয়দীপ এলাওয়াত একটা দারুণ পারফরমেন্স দিয়েছেন। ছবির ডায়ালগস খুব ইম্প্যাক্টফুল এবং এই ছবি আপনারা নেটফ্লিক্সে দেখতে পারবেন। নাম্বার 10, ইরাট্টা। পারহ্যাপস গত বছরের অন্যতম সেরা থ্রিলার ফিল্ম হলো ইরাট্টা। ছবির ডিরেকশন, স্ক্রিন প্লে অনবদ্য। জোজু জর্জ ডুয়াল রোলে একটা দারুণ কাজ করেছেন।
তবে এই ছবির সেলিং পয়েন্ট হলো এই ছবির ক্লাইম্যাক্স, যা সিনেমা শেষের পর আপনাকে স্টান্ট করে দেবে। এই ছবি নেটফ্লিক্সে আছে। নাম্বার 9, অর্ধাঙ্গিনী। কৌশিক গাঙ্গুলির এই ছবি সম্পর্কে রসায়ন নিয়ে অনেক কিছু বুঝিয়ে দেয়। চন্ডী গাঙ্গুলির অভিনয়, তার ও জয়া হাসানের কেমিস্ট্রি, ট্রানজিশন শটস, ক্যামেরা অ্যাঙ্গেলস এবং ফ্রেমিং এই ছবিকে স্পেশাল বানায়, যা আড্ডা টাইমস অ্যাভেলেবেল রয়েছে। নাম্বার 8, কাথল দ্য কোর। এই বয়সে মামুট্টি স্যার যে ডেয়ারিং সিনেমা করছেন তার জন্য স্যালিউট। একটা বোল্ড স্টোরিকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। ছবির ডায়লগস, জ্যোতিকা আর মেগাস্টারের পারফরমেন্স টেরিফিক। এই ছবি অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল রয়েছে। নাম্বার 7, জিগার থান্ডার XX। এই ছবির পজিটিভ হলো ছবির ক্লাইম্যাক্স, সিনেমাটোগ্রাফি, রাইটিং, SJ সূর্যা আর রাঘব লরেন্সের পারফরমেন্স। এই ছবি আপনার নেটফ্লিক্সে দেখতে হবে। নাম্বার 6, সির্ফ এক বান্দা কাফি হ্যায়। এই সিনেমা একটা ইম্পর্টেন্ট ইস্যুকে অ্যাড্রেস করছে। মনোজ বাজপেয়ীর অভিনয়, স্পেশালি একটা মনোলগ সিনে তার ফেশিয়াল এক্সপ্রেশনস, ছবির হার্ড হিটিং ডায়লগস আপনাকে জাস্ট বসিয়ে রাখবে। এই ছবি ZEE5 অ্যাভেলেবেল। নাম্বার 5, চিত্তা। কাকা এবং ভাইজির সম্পর্ক নিয়ে হয় সিনেমা, বেশ থ্রিলিং, হার্ড হিটিং এবং ইমোশনাল। ছবির স্ক্রিন প্লে, ডায়লগস এবং সিদ্ধার্থের পারফরমেন্স এই ছবির সম্পদ। হটস্টারে এই ছবি অ্যাভেলেবেল রয়েছে। নাম্বার 4, সপ্তসাগর দাচে এল্লো। পারহ্যাপস এই দুটো সিনেমা আমার এই বছরের সবচেয়ে পছন্দের। যেটা সিনেমা নামক আর্ট ফর্মকে পছন্দ করেন তাদের জন্য এই সিনেমা। ছবির সিনেমাটোগ্রাফি, কালার প্যালেট, ক্যামেরা শটস, ট্রানজিশন, রাশি শেট্টির পারফরমেন্স, মেটাফোর্স, BGM এবং মিউজিক অত্যন্ত ইমোশনাল। এই ছবির এইগুলোই হলো সম্পদ। এই দুটো ছবি অর্থাৎ সাইড A এবং সাইড B অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল রয়েছে। টপ 3-তে যাওয়ার আগে অনারেবল মেনশনসের কথা বলে নিই। তেলুগু ছবি দশরা, হিন্দি ছবি অ্যানিমেল, তামিল ছবি জেলার, হিন্দি ছবি ঘুমার, বাংলা ছবি মায়ার জঞ্জাল, মারাঠি ছবি আত্মা প্যামফ্লেট এবং কন্নড় ছবি আচার অ্যান্ড কো। নাম্বার 3, 2018 ইন্ডিয়ার অফিসিয়াল অস্কার সাবমিশন 2018 ছবির VFX, ক্লাইম্যাক্স সিন, সিনেমাটোগ্রাফি, ডায়ালগস এবং পারফরমেন্সের জন্য এই ছবি সবার দেখা দরকার। এই ছবিটি সোনি লিভে অ্যাভেলেবেল রয়েছে। নাম্বার 2, ভেরুতালাই পার্ট 1। ভেট্রিমানের ডিরেকশনে তৈরি এই ছবি যেভাবে কিছুদিনের রিয়ালিটিকে তুলে ধরে, এছাড়া ছবির ওয়ান টেক ইন্ট্রো শট, সুরির পারফরমেন্স, বিজয় সেতুপতির পারফরমেন্স আর মিউজিকের ব্যবহার কমেন্ডেবল। এই ছবি ZEE5 অ্যাভেলেবেল রয়েছে। আর নাম্বার 1, 12th ফেল। গত বছরের OTTতে সবচেয়ে চর্চিত ছবি 12th ফেলের স্পেশালিটি হলো এর জার্নি, রিলেটেবিলিটি, স্ক্রিন প্লে, ইমোশনস, ডিরেকশন, ক্লাইম্যাক্স এবং সবার পারফরমেন্সেস। বিক্রান্ত মাসে অভিনীত এই ছবি হটস্টারে অ্যাভেলেবেল রয়েছে। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওয়ে। কথা হবে সিনেমা নিয়ে।